আমি আব্বাস সিদ্দিকী যুবকদেরকে বলি, আমার বোনেদেরকে বলি, আমি তোমাদেরকে আমার দিকে ডাকিনি, আমি তোমাদেরকে ডেকেছি ধর্মপ্রেমের জন্য, মানব প্রেমের জন্য, দেশ প্রেমের জন্য। এগুলো সবই নবীর কাজ। আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা, এটা নবী পাকের কাজ। গরিবের হয়ে কথা বলা, এটা নবী পাকের কাজ। নারীদের ইজ্জত বাঁচানোর জন্য কথা বলা, এটা নবী পাকের কাজ। এতিমদের সাহায্য করা, এটা নবী পাকের কাজ। রাষ্ট্রকে প্রেম করা, এটা নবী পাকের কাজ। মিথ্যা বিরোধী কথা বলা, এটা নবী পাকের কাজ। যুবক যুবতীরা, বাপ মারা, আজ আমি তোমাদের পীরের বাচ্চা, তোমাদের নবীর খানদান বলে দিয়ে যায়, আহলে সুন্নাতের জামাত এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। এই জায়গায় তোমাদের যদি মনে হয় যে আব্বাসের পাশে থাকলে দেশ ক্ষতি হতে পারে, কাজ চলে যেতে পারে, তাহলে তোমরা আসবে কি না আসবে তোমাদের ব্যাপার। তবে মনে রেখে দিও, আল্লাহ দিনের জন্য যদি কেউ কাজ হারিয়ে ফেলো, আল্লাহ দিনের পরে থাকতে গিয়ে কেউ যদি জেল খেটে ফেলো, আল্লাহর পরে থাকতে গিয়ে, গরিবদেরকে ভালোবাসতে গিয়ে কারো উপরে জুলুম হয়, তুমি যদি সবর করতে পারো, অবশ্যই একদিন জালিম মিটে, ফিরাউন মিটেছে, নমরুদ মিটেছে, সাদ্দাত মিটেছে, আবু লাহাব মিটেছে, আবু জেহেল মিটেছে, এমন করে দুনিয়া জমিনে সমস্ত জালিমরা মিটে গেছে। আল্লাহ তোমাদের উপরে যারা জুলুম করছে এরাও মিটে যাবে। কিন্তু এই সামান্য 70 বছরের জিন্দেগি হকের পক্ষে যদি ডাকতে পারো, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ পরকালে চিরশান্তি জান্নাত পেয়ে যাবে। এবারে বাপ কে থাকবেন পাশে, কে পালাবেন, সব তো নিজের ব্যাপার। আমি কাউ জোর করি? জোর করি না, ইসলামে জোর চলে না। তুমি করবো সেদিন সাহাবা হুজুরদের মধ্যে যারা ছিল কামিয়াবি হয়েছে না হয়নি?